আমরা আমাদের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, আমাদের শিক্ষার্থী ভাই বোন, আমাদের পেশাজীবী ভাই বোনদেরকে লিফলেট দিয়েছি। প্রত্যেকে একাত্মতা জানিয়েছে কোনো শর্ত ছাড়া, ইফ বাট ছাড়া অতি দ্রুত জুলাই, পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে। এবং যারা গত 15 বছর ধরে এই সিরিজ গণহত্যাগুলো করেছে, গণধর্ষণ করেছে, আয়নাঘর করেছে, গুম করেছে, খুন করেছে, সেই খুনি আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ছাত্রলীগকে যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা যায়, তাহলে ছাত্রলীগের বাপ গুন্ডা খুনি লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না? ভাই ও বন্ধুরা আমার, যদি কোনো রাজনৈতিক দল, সেটা যদি ছাত্রদের এনসিপিও হয়, তারা যদি 2000 শহীদের রক্ত বিক্রি করে, আহত পঙ্গু অন্ধদের সাথে গাদ্দারি করে দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, পিঠের চামড়া রাখা হবে না। এই আন্দোলনে আমার রিক্সাওয়ালা ভাইয়েরা জীবন দিয়েছে, ভ্যানওয়ালা ভাইয়েরা জীবন দিয়েছে, সবজির দোকান জীবন দিয়েছে। তারা কোনো ক্ষমতায় যেতে চায় নাই। তাদের নাম ব্যবহার করে জুলাইয়ের সাথে গাদ্দারি করে যদি কেউ মির্জাফরি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে 5 বছরের জন্য ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের পবিত্র জমিনে তাদের কোনো লাশ দাফন হবে না। বন্ধুরা আমার, আমরা এই সরকারকে, বিএনপিকে, জামাতকে, এনসিপিকে কোনো দায়িত্ব দেই নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়ার। এই সিদ্ধান্ত নেবে প্রায় 2000 শহীদের বাপ মায়েরা, এই সিদ্ধান্ত নিবে আহত পরিবারেরা, সিদ্ধান্ত নিবে অন্ধ ভাই বোনেরা। আগামী 25শে এপ্রিল শাহবাগে শহীদ পরিবারদের উপস্থিতিতে সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের বিচার হবে কোন পথে। সেই পর্যন্ত আপনারা প্রত্যেকের সাথে কথা বলে আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে, শাপলা জুলাই গণহত্যার বিচারের দাবিতে সবাই ঐক্যবদ্ধ হন। সবাই যেরকম ঐক্যবদ্ধ হয়ে খুনি হাসিনাকে বাংলাদেশ ভেঙে পালাতে বাধ্য করেছি, একইভাবে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আওয়ামী লীগকে আমরা বিচার করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের সাথে দেখা হবে 25শে এপ্রিল শাহবাগে শহীদ সমাবেশে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।